আমি ডাক্তার আসিফ আহমেদ। পাখিটার মেইনলি অনেক বয়সের কারণে সে শারীরিকভাবে একটু দুর্বল এবং তার হচ্ছে যে এই প্রজাতিটা বর্তমানে বিলুপ্ত প্রায়। তো এই কারণে সে হয়তো বা সার্ভাইভ করতে পারতেছিল না ওইভাবে পরিবেশে। তাকে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট এবং যদি একটু পরিচর্যা করা যায় সে আবার স্বাভাবিকভাবে রিকভার করবে ইনশাআল্লাহ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আজকে আমাদের একটা মদনটাক পাখি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়ার পর পাখিটা কিছুটা অসুস্থ। আর মদনটাক পাখি মূলত আগে পুরো বাংলাদেশব্যাপী পাওয়া যাইতো, তবে এখন আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে বা তাদের খাদ্য সংকটের কারণে বাংলাদেশব্যাপী পাওয়া যায় না। এখন শুধুমাত্র সুন্দরবনে পাওয়া যায়, তাছাড়া উত্তরাঞ্চলে মাঝে মাঝে পাওয়া যায়। হয়তোবা কখনো কখনো ইন্ডিয়া থেকে এদিকে চলে আসে, আবার কখনো কখনো দেখা যায় যে খাবারের খোঁজেও আসে। তো ওই পাখিটা কোনো কারণে চলে আসছিল, আসার পর অসুস্থ হওয়ার কারণে সে একটা জায়গায় নেমেছিল। তখন আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী পাখিটাকে দেখতে পাই এবং পাখিটা তাদের নিজের আওতায় নিয়ে এসে তারপরে আমাদেরকে জানায়। আমরা এসে এখন পাখিটা উদ্ধার করলাম। এখন এই পাখিটা স্থানীয় বন বিভাগ রংপুরের মাধ্যমে অবমুক্ত করা হবে। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসিতে জব করি। আমার কাজিন সকালে রুমেল ঝড় পরবর্তী সময়ে রাস্তা দিয়ে আসার সময় নাগেশ্বরী কুলাঘাট অঞ্চলে এই পাখিটিকে দেখতে পাই এবং পরবর্তীতে আমাকে ফোন দিলে আমি ছবি উঠায় পাঠিয়ে দিতে বলি এবং আমি পরবর্তীতে দেখি যে এটি পুরা বিলুপ্ত প্রায় একটি প্রাণী এবং এটি বাংলাদেশে সচরাচর দেখা যায় না। পরবর্তীতে আমি তাৎক্ষণিক তাকে এটা রংপুরে নিয়ে আসতে বলি। রংপুরে রেস্কিউ টিমকে ফোন দেই এবং তারা আমাকে এটিকে ভালোভাবে সংরক্ষণ করতে বলে। আমি সংরক্ষণ করে এখন বন বিভাগের হাতে তুলে দিচ্ছি। আমরা বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ রংপুর ওনার নির্দেশক্রমে আমরা এই মদনটাক পাখিটি উদ্ধার করি এবং আমরা আমাদের বিভাগীয় অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট দেব। তারপর সুস্থ হওয়ার পর আমরা এটা আমাদের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশক্রমে আমরা এটাকে উদ্ধার অবমুক্ত করব। আপনার নাম এবং আমার নাম রবিউল ইসলাম FG, আলমনগর S70।